হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে অনেকে জানার প্রয়োজন, এবং যারা বর্তমানে রোমানিতে ফাইল জমা দিয়েছে এবং অনেক সময় বা অপেক্ষা ধরে আছেন যে কখন আমাদের ওয়ার্ক পারমিটটা বের হবে। বর্তমানে এই রোমানিয়া ওয়ার্ক পারমিট সিচুয়েশন নিয়ে আমি আপনাদের কিছু তথ্য দিতে যাচ্ছি। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যারা ফাইল জমা দিয়েছেন এবং অনেক দীর্ঘদিন ধরে অপেক্ষা আছে কবে ওয়ার্ক পারমিট বের হবে। সো আজ 2024 এবং জুলাই মাসে 18 তারিখ। সো বরাবরের মতন আমি আজ রোমানিয়া ওয়ার্ক পারমিটের সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা জানেন রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন হয়েছে, এবং এই সেনজেনের কারণেই অনেক ইমিগ্রেশন ডিপার্টমেন্টে থেকে এখন ওয়ার্ক পারমিট খুব লেটে উঠছে, যেটা আমরা নিজের চোখে দেখা। এবং গত 2023 সালে খুব অল্প সময়তে একটা ওয়ার্ক পারমিট বের হতো, ওইটা গেলে 1 থেকে 1.5 মাসের মধ্যে একটা ওয়ার্ক পারমিট বের হতো। কিন্তু এখন বর্তমানে 2024 এই এপ্রিলের পর থেকে যতগুলো ফাইল জমা দিয়েছেন, আপনি যদি বিশ্বাস না করেন, অবশ্যই যদি আপনি ফাইল কোনো জায়গায় জমা দিয়ে থাকেন তাদের থেকে কিছু হলেও তথ্য নিতে পারেন যে কেন দেরি হচ্ছে। হতে পারে তারা সিচুয়েশনটা বলবে না, কিন্তু হতে পারে আপনাকে আশ্বাস দিবে যে ভাই ধৈর্য ধরো, এটাই। তাছাড়া আর কোনো ওয়ে নাই। কারণ এখন বর্তমানে ওয়ার্ক পারমিট অনেক দেরিতে উঠছে। যে কোনো ইমিগ্রেশন ডিপার্টমেন্টে জমা দেখ না কেন, এখানে এই এখানে রোমানে অনেক ইমিগ্রেশন ডিপার্টমেন্টে রয়েছে। তো এখানে যেটাই বললাম, আগে যে 1 থেকে 1.5 মাসের মধ্যে উঠতো সেনজেনের আগে, এখন সেনজেন হওয়ার পরে অনেক আপডেট হয়েছে। এটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। এই আপডেট কারণেই আজকে এই ওয়ার্ক পারমিট লেটে উঠছে। তাছাড়া এখন এশিয়ার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে, দিন দিন আসলে কঠিন হয়ে যাচ্ছে একটা ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার জন্য। তাছাড়া এই ওয়ার্ক পারমিট লেট হওয়ার কারণ আরেকটি রয়েছে, আর সেটা হচ্ছে যে রোমানিয়া এবং বুলগেরিয়া ফুল সেঙ্গেনে অন্তর্ভুক্ত হচ্ছে, এবং এইটাকে তারা ইন্টিগ্রেশন করার জন্য প্রত্যেক ইমিগ্রেশন ডিপার্টমেন্টে তারা ব্যস্ত হয়ে রয়েছে, এবং প্রত্যেক রুলসগুলো তারা আপডেট করতেছে, এবং সেই সাপেক্ষে সব কিছু এখন আপডেট হচ্ছে। এবং এই ওয়ার্ক পারমিটের তথ্যগুলো তারা রিমাইন্ড হিসাবে রাখতেছে। এবং ইতিমধ্যে যারা এই জুন জুলাইতে তারা ডাটা এন্ট্রি প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করেছে, তাদের হতে পারে ফাইলটা জমা দেওয়ার জন্য আগস্টের শেষে থেকে অথবা সেপ্টেম্বরে মাঝামাঝিতে তারা একটা ডেট পাচ্ছে। আপনারা দেখতে পাবেন যাদের ডাটা প্রোগ্রামটা জমা দিয়েছে তাদের ফাইল জমা দেওয়ার জন্য অন্তপক্ষে 2 মাস অথবা 1.5 মাসের পরে হচ্ছে তারা একটা ডেট পাচ্ছে। এটাই হচ্ছে এই রোমানিয়ার এখন বাস্তব পরিস্থিতি। এখন ওয়ার্ক পারমিট হওয়ার সিচুয়েশনটা যে অবস্থা হচ্ছে, তবে হ্যাঁ ওয়ার্ক পারমিট হচ্ছে। তবে তাছাড়া হচ্ছে যে এই বছরে 1 লক্ষ কোঠা রয়েছে, এটা অবশ্যই আপনারা আগেও জানিয়েছেন এবং বিভিন্ন নিউজ পেপারও এসে পড়েছে। তাছাড়া আমার একটা ভিডিও দিয়েছিলাম যে এই বছরে 2024 সালে 1 লক্ষ কোঠা রয়েছে নন ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রির জন্য। আর এটা শুধু খালি বাংলাদেশের জন্য না, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান সব দেশে মিলাই 1 লক্ষ কোঠা। তো আপনারা ধৈর্য ধরেন, ধৈর্য ধরলে অবশ্যই ধৈর্য ফল পাবেন। তাছাড়া ধৈর্য ছাড়া এখানে আর কোনো ওয়ে নাই, যেটা আমি আপনাদেরকে বাস্তবে যেটা বলতেছি। আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আর ইউরোপের ভিসা পাওয়া মানে কি একটা লাকি চান্স। এখন থাকার চেষ্টা করলেও দেখা যাচ্ছে ওয়ার্ক পারমিটগুলো ওঠে না, এবং ওয়ার্ক পারমিট উঠলেও লং টাইম হয়। এবং এর মধ্যেও যারা ওয়ার্ক পারমিট পায় এবং ইন্টারভিউ ডেট পায় তাদের জন্য খুব ব্যাড রেকর্ড হয়ে যায়। হয়তো বা ভিসা রিজেক্ট করে দেয়, বিভিন্ন ইস্যু দেখায়, এবং 8 নম্বর 10 নম্বর এই দুইটাই কেস মাইরে দেয় রিফিউজের মধ্যে। অনেক ইদানিং মানুষের দেখবেন এই অবস্থাগুলো হচ্ছে, যদি 10 জন জমা দেয় 10 জনের মধ্যে দেখবেন যে 7 জনকে রিফিউজ করে দেয়। এটা গত সপ্তাহের কাহিনী, যেটা ঘটতেছে আমি যেটা বাস্তব দেখতেছি, এবং অনেকে বন্ধুবান্ধব আসার জন্য চেষ্টা করতেছে। তো গত সপ্তাহে যে সিচুয়েশনটা হয়েছে, আগে তো রোমানিয়া ওয়ার্ক পারমিট পাওয়া মানে কি ভিসা পাওয়া, কিন্তু সেই সময়টায় আর নেই। দিনের পর দিন সব কিছু পরিবর্তন হচ্ছে। এখন একটি ওয়ার্ক পারমিট উঠলে কমপক্ষে 5 থেকে 6 মাস লেগে যায়, তো মিনিমাম 5 মাস লেগে যায় আপনার। তাছাড়া যদি ফাইল ডাটা এন্ট্রি করা মানে কি, এখানেও প্রায় 3 মাসের মতন, 2.5 থেকে 3 মাসের মতো সময় লেগে যায়। আজকে 2024 এবং জুলাই মাসে যদি আপনার ডাটা এন্ট্রির জন্য আপনার প্রোগ্রামে ঢুকেন, তাহলে আপনার ডেট পাবেন হয়তো বা সেপ্টেম্বরে,
শেষের দিকে অথবা মাঝামাঝি দিকে এরকমই 2 মাসের মতন একটা সময় পাবে। এই 2 মাসের মধ্যে আপনাকে একটা ডেট দেয়। এই ডেটটা দেওয়া মানে কি আপনার ফাইল বা ডাটা এন্ট্রি করা, এই এন্ট্রি করা উপলক্ষেই আপনার ফাইলটাকে জমা দেওয়া। তারপর হচ্ছে ফাইলটা যখন জমা দেবেন তারপর হচ্ছে যে এরা অ্যাকসেপ্ট করবে এবং অ্যানালাইজ করবে কোম্পানি সব কিছু ঠিক আছে কিনা বা ট্যাক্স টুক্স সব কিছু দিচ্ছে কিনা, তার উপর ভিত্তি করে হচ্ছে তারপর ওয়ার্ক পারমিট উঠবে। কিন্তু যে ডেটে আপনি জমা দিবেন 1 সপ্তাহে যে আপনার ওয়ার্ক পারমিট উঠবে কখনো না। একটা সময় লাগবে, আরও প্রসেস আছে, সমস্ত কিছু জাস্টিফাই করবে। এখানেও 1 থেকে 1.5 মাস লেগে যায়। তো সর্বোচ্চ একটা এখন ওয়ার্ক পারমিট উঠলে 4 থেকে 5 মাসের মতো সময় লাগে, এর চেয়ে আরও বেশি সময় লাগে। আপনি দেখবেন, আপনার যদি আমার কথা বিশ্বাস না করেন অথবা যার কাছে জমা দিয়েছেন তারে দেখতে পারেন। এখন এভাবে অনেক লোকজন বসে রয়েছে এবং অনেক আশা আকাঙ্ক্ষা বসে রয়েছে যে কবে ওয়ার্ক পারমিটটা আসবে। তো এটাই বললাম, এখন বর্তমান 2024-এ যে পরিস্থিতিটা রয়েছে ওয়ার্ক পারমিটটা খুব ধীর গতিতে হচ্ছে। তবে সামনে আরও ধীর গতিতে আসবে, কারণ একসময় হতে পারে রোমানিয়ার রাস্তাটাও বন্ধ হয়ে যাবে, খুব কম আসতে পারবে। দেখেন, এখন সেনজেনের কান্ট্রির মধ্যে একটি ওয়ার্ক পারমিট পাওয়া মানে অনেকটা ডিফিকাল্ট হচ্ছে অন্যান্য সেনজেন কান্ট্রিগুলোতে। আপনি যদি চিন্তা করেন যে ফ্রান্স, ইটালি এগুলো তো ইম্পসিবল, পর্তুগাল এগুলো ইম্পসিবল, নর্মাল কান্ট্রিগুলো যদি চিন্তা করেন লিথুনিয়া, তারপর হচ্ছে লাটভিয়ান, হাঙ্গেরি, অস্ট্রিয়া, তারপর এইসব কান্ট্রিতে ওয়ার্ক পারমিট পাওয়া মানে অনেকটা কঠিন হলে। যদি লিথুনিয়া, লাটভিয়া কিছু ওয়ার্ক পারমিট পায়, কিন্তু ওয়ার্ক পারমিট পাওয়ার পরে তো ওখানে কেউ থাকে না, সবাই হলে চলে যায়। এই চলে যাওয়ার উপলক্ষে তারা এই এশিয়া থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হারের সংখ্যা কমে দিয়েছে। কিন্তু তারপরও মানুষ চেষ্টা করে, কিছু করার নাই, এই স্বপ্নের দেশে ইউরোপে আসা। এই যে দেখেন আমার আশেপাশে দেখতেছেন যত সুন্দর সুন্দর বাড়িগুলো আছে, কত শান্ত। এখানে কোনো ঝগড়া নাই, কোনো কাটাছেঁড়া কোনো কিছু নাই, কোনো রাজনীতি নাই। এখন বর্তমানে বাংলাদেশের যে রাজনীতির পরিস্থিতিটা রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন যে কত হট্টগোল নামতেছে রাজনীতি নিয়ে, বিশেষ করে ছাত্র নেতা। এগুলো আমার পছন্দ না, ছাত্র নেতা আমি পছন্দ করি না। যাই হোক, এটা আমার মন্তব্য। তো এই জিনিসটা এগুলো হচ্ছে এখানে দেখেন, সবাই এখানে বসবাস করতেছে। আর অত গণহারে যে এখানে জনসংখ্যা আছে কিন্তু তাও নাই, অনেক গণহারে কম, জনসংখ্যাও কম, যে কারণে সব কিছু আপনার হাতের মুঠোয় পাইতেছেন। স্বাস্থ্যসেবা কন, আপনি যে কোনো সেবা কন মুহূর্তের মধ্যে আপনি পাইতেছেন। তো এই যে আমি এখন সুসুবা শহরে রয়েছি, এই শহরটা প্রায় ব্রোকারেজ থেকে 500 কিলোমিটার দূরে। তো আমি এই শহরে রয়েছি। তো কিছু করার নাই, প্রবাসী হিসাবে কে কোথায় থাকে কেউ বলতে পারে না। এখন যেহেতু এখানে রয়েছি এই পরিস্থিতিটা সম্পর্কে বলতেছি। তো এটাই বলতে চাচ্ছি যে রোমানে এখন ওয়ার্ক পারমিট উঠতে সর্বোচ্চ আপনার 5 মাসের মতো সময় লাগে। এটা হতে পারে কেউ বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে না, কিন্তু এখন যেটা বর্তমানে আমরা দেখতেছি বাস্তব যেটাই, সেটাই আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। কারণ আগের মতন গণহারে কেউ ভিসা এখান থেকে ইস্যু হচ্ছে না। তাছাড়াও এই বছরে ওই যে যেটা বললাম যে 1 লক্ষ কোটা ছিল, 1 লক্ষ কোটা তো লিমিটেড। খালি যে বাংলাদেশের জন্য যে কোটা দিবে কিন্তু তা না। এর সাথে অন্যান্য দেশও রয়েছে, শ্রীলঙ্কা আছে, পাকিস্তান আছে, ইন্ডিয়া রয়েছে, অন্যান্য দেশও রয়েছে, ফিলিপাইন রয়েছে, সব দেশের জন্যই টোটাল কোটাটা। তো যাই হোক, তো আরেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, আর সেটা হচ্ছে যে এই দেশে ওয়ার্ক পারমিট ইস্যুটা কীভাবে হয় সেই বিষয় নিয়ে অবশ্যই আমি আরেকটা ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত কিছু তথ্য তুলে ধরবো। যদিও জানার পর অবশ্যই কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই চ্যানেলের সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন।